একটা দোয়া ফজরের নামাজের পর 100 বার পড়বেন, মাগরিবের নামাজের পর 100 বার পড়বেন। যদি পড়তে পারেন, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, এই যে দোয়াটা, এই দোয়াটার ভিতরে যে কয়টা বাক্য আছে, এই বাক্যগুলো পৃথিবীর ভিতরে যত বাক্য আছে সকল বাক্যের ভিতরে এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। এই বাক্য যদি আপনি ফজরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার পড়তে পারেন, তাহলে 4টি বড় বড় পুরস্কার। নাম্বার 1, 1 নাম্বার পুরস্কার হলো, তিরমিজির ভিতরে ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 100 বার হজ করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এখন একটা হজ করতে গেলে 5 লাখ 6 লাখ টাকার প্রয়োজন হয়। আবার অনেকে হজ করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে। হারাম ভাবে ইনকাম করেছে নাকি হালাল ভাবে ইনকাম করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে। আবার হজ করে, কয়বার যে হজ করেছে তার কোনো হিসাব নাই। কিন্তু যদি তার ভিতরে হারাম কোনো মিশ্রণ থেকে থাকে, এই হারাম মিশ্রণের টাকা দিয়ে যদি করে, আল্লাহর কসম তার একটা হজও কবুল হবে। একটু চিন্তা করেন, ফজরের নামাজের পরে যদি এই ছোট্ট দোয়াটা যদি আপনি 100 বার পড়তে পারেন, তাহলে 1 নাম্বার পুরস্কার হচ্ছে 100 বার হজ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইসমাইল বংশের কোন গোলাম যদি থাকে, এরকম 100 গোলামকে আজাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে একটা মানুষের দাম কত হতে পারে বলেন তো? হিসাব আছে কোনো? কোটির উপরে চলে যাবে না একটা মানুষের দাম? তো আগে ভাবে মানুষকে ক্রয় করে নিত, গোলামকে ক্রয় করে নিত সারা জীবনের জন্য, আবার অনেকে মুক্ত করে দিত, আজাদ করে দিত, কেউ বিক্রি করে ফেলতো। এখন আরো যদি সেটা ইসমাইল আলাইহিস সালামের বংশের হয়, তাহলে সেটা কত দামি হবে। এরকম 100 জন গোলামকে আজাদ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে, কোন ব্যক্তি যদি জিহাদ করতে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য কাফেরদের সাথে জিহাদ করতে যাবে, এমন ব্যক্তিকে যদি 100টা উট হাদিয়া দেওয়া হয়, এই হাদিয়া দিলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা সেই সওয়াবটুকু তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার সবচেয়ে বড় পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমার পছন্দনীয় এই বাক্যগুলো সকালবেলা এবং মাগরিবের পরে, ফজরের পরে মাগরিবের পরে 100 বার করে পড়বে, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাব। যদি আল্লাহ তাআলা কারোর উপর সন্তুষ্ট হয়ে যায়, তার আর কিছু লাগবে? সে ব্যক্তি ওই দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। এজন্য আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আমল করা যাবে তো ইনশাআল্লাহ? এজন্য আমার মুসলমান বন্ধুগণ, সেই বাক্যগুলো কি? মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে 4টি। কয়টি? এই 4টি বাক্যটারই একটা দোয়া, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়টা হলো? এগুলো আমরা সবাই পারি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা সবাই পারি না? কি বলেন, সবাই পারি না আমরা? সুতরাং প্রত্যেক ফজরের নামাজের পরে যদি এই আমলটা করতে পারেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ফজরের নামাজের পরে যদি আপনি 100 বার পড়েন, আবার মাগরিবের নামাজের পরে যদি আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 100 বার করে যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে 4টি পুরস্কার দান করে দিবেন। এজন্য আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।